মার্কেটের মধ্যে আমরা একটা হিউজ সেলিং দেখতে পাচ্ছি, সেটা নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স, মিড ক্যাপ, স্মল ক্যাপ প্রত্যেকটা ইন্ডেক্সেই আমরা কিন্তু একটা ভালো সেলিং দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ইন্ডেক্স তার হায়ার লেভেল থেকে 8 to 10% অলরেডি কারেকশন দেখিয়ে দিয়েছে। আগামী সপ্তাহে নিফটি এবং ব্যাংক নিফটির কোথায় ইম্পর্টেন্ট লেভেল আছে, কোথায় স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। এছাড়াও দুটো স্টক নিয়ে ডিসকাস করব, যে স্টকগুলোই আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আমরা মার্কেটের মধ্যে একটা হিউজ সেলিং দেখতে পাচ্ছি। তো এই হিউজ সেলিংটা কেন হচ্ছে? আমরা বিগত 1 থেকে 1.5 মাস ধরে এফআইএস-এর একটা কন্টিনিউ সেলিং দেখতে পাচ্ছি। তারা হিউজ কোয়ান্টিটিতে সেলিং করছে। আর্নিংয়ের রেজাল্ট এখন শুরু হয়েছে, সেক্ষেত্রেও আমরা দেখছি কোম্পানিগুলো যে আর্নিংয়ের রেজাল্ট আমাদের কাছে প্রোভাইড করছে, সেখানে কিন্তু একটা বেশিরভাগ কোম্পানিতেই আমরা দেখছি উইক রেজাল্ট আসছে। এছাড়াও আমরা এফএনও মার্কেটে আমাদের যে বদলটা নিয়মের যে বদল এসছে, সেটা আগামী নভেম্বর থেকে চালু হতে শুরু করবে। তার জন্য কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা এফেক্ট দেখতে পাচ্ছি। তো মানে এই সব কারণের জন্য আমরা মার্কেটের মধ্যে সেলিং দেখছি। এছাড়াও গোল্ড এবং ডলারের দাম আমরা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু প্রাইস অনেক হাই হয়ে যাচ্ছে। গোল্ড তো এখন সর্বোচ্চ হাইতেই ট্রেড করছে প্রায়। তো বিভিন্ন কারণের জন্য আমরা আমাদের স্টক মার্কেটের উপর একটা ভালো সেলিং প্রেশার দেখতে পাচ্ছি। তো প্রথমে আসছে নিফটি নিয়ে। আমরা লাস্ট ফ্রাইডেতে নিফটিকে দেখলাম 24,400-র ওপরে ট্রেড করতে শুরু করেছিল, কিন্তু সেখানে সাস্টেন করতে পারলো না। নিফটি তার ইম্পর্ট্যান্ট যে লেভেল ছিল 24,150, তাকে ব্রেক করে নিচের দিকে এলো। 24,075 পর্যন্ত লো তৈরি করে ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে 24,180-তে। তাহলে এখন নিফটির জন্য সাপোর্টটা কোথায়? নিফটির এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে 23,900। যদি নিফটি এই 23,900-কে ব্রেক করে, তাহলে আমরা ইমিডিয়েট নিফটিকে 23,450 পর্যন্ত নিচে আসতে দেখতে পারি। আর যদি এই 23,450-কেও হোল্ড না করতে পারে, সেটা নিফটিকে 22,700 পর্যন্ত নিচে আসতে দেখতে পারি। আর যদি এই সপ্তাহে নিফটি 23,900-কে হোল্ড করে, সেক্ষেত্রে আমরা কিন্তু নিফটির মধ্যে একটা বাউন্স দেখতে পারি। সেটা ওপরের দিকে আমরা যদি নিফটি 23,400-র ওপর ট্রেড করতে থাকে, তাহলে নিফটিকে আমরা ওপরের দিকে 24,500 থেকে 24,650 পর্যন্ত ওপরের দিকের মুভ আসতে পারে। অবশ্যই 24,400-কে কিন্তু ক্লোজিংটা যদি দিতে পারে, তাহলেই আমরা 24,600 পর্যন্ত ওপরে, 600 থেকে 650 পর্যন্ত ওপরের দিকের মুভ দেখতে পেতে পারি। আর নিচের দিকে যদি নিফটি আর যদি 24,050-কে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে, সেক্ষেত্রে আমরা 23,450 পর্যন্ত নিচে আসতে পারি। এবারে আমরা মানডেতে কিরকম মার্কেট ওপেন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমরা তার আগে ইউএস মার্কেটটা একবার দেখে নেব। লাস্ট ফ্রাইডেতে ইউএস মার্কেটের ডাউন জোনকে আমরা দেখছি 260 পয়েন্ট নেগেটিভে ট্রেড করেছে, ক্লোজিং দিয়েছে। আর সেক্ষেত্রে ন্যাসড্যাক কিন্তু একটা পজিটিভ ক্লোজ দিয়েছে, 103 পয়েন্ট ওপরে ক্লোজিং দিয়েছে। ইউএস মার্কেটেও কিন্তু আর্নিংয়ের রেজাল্ট আসছে, সেই জন্য সেখানে রেজাল্ট ভালো আসছে বলেই আমরা ন্যাসড্যাকে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো নিফটি ওপরের দিকে যদি 23,350 থেকে 400-র ওপরে ট্রেড করতে থাকে, তাহলে ওপরের দিকে 24,500 থেকে 550 এই পর্যন্ত মুভ দেখাতে পারে। আর নিচের দিকে যদি 24,050-কে ব্রেক করে ট্রেড করে, সেক্ষেত্রে আমরা 23,950 থেকে 23,900 পর্যন্ত নিচে আসতে পারে। এটা মানডের কথা বললাম। এবারে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছিলাম লো তৈরি করেছিল 50,382, আর সেখান থেকেই 382
লো তৈরি করে ক্লোজিং টাইমে কিন্তু আমরা একটা রিলিফ র্যালি ব্যাংক নিফটিতে দেখেছিলাম, এবং ব্যাংক নিফটি যেটা ক্লোজিং দিয়েছিল সেটা হচ্ছে 50,787 কাছে ক্লোজ হয়েছিল। ব্যাংক নিফটি যদি এই 50,300কে হোল্ড না করতে পারে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা কিন্তু ভালো ব্রেকডাউন আসতে পারে। তো নিচের দিকে কতটা আসতে পারে? ইমিডিয়েট যেটা আসতে পারে সেটা হচ্ছে 49,677। যদি 49,300কে ব্যাংক নিফটি ব্রেক করে তাহলে কিন্তু ব্যাংক নিফটি তার যে লং টার্ম আপ ট্রেন্ডে চলছিল সেটার ভেতরেও একটা ব্রেকডাউন আসবে। তাই ব্যাংক নিফটির জন্য খুব ইম্পর্ট্যান্ট লেভেল 50,300। যদি ব্যাংক নিফটি তার এই 50,300কে ব্রেক করে তাহলে কিন্তু আমরা অনেকটা নিচে আসতে দেখতে পারি। তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি দুটো স্টক নিয়ে, যে দুটো স্টকে আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এলটি ফুড। আমার ভিউয়ার্স জানতে চেয়েছেন যে স্টকটা আর কতটা নিচে আসতে পারে। স্টকটা ফ্রাইডেতে তার 100 ডেজ যে মুভিং অ্যাভারেজ 344 তাকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করেছিল, কিন্তু ক্লোজিং টাইমে 350-এ ক্লোজ দিয়েছে। যদি আগামী দিনে এই স্টকটা 344কে ব্রেক করে দু একটা ক্লোজিং দেয় এবং 344কে ব্রেক করে ট্রেড করতে থাকে, সেক্ষেত্রে আমরা স্টকটার ভেতরে 290 থেকে 300 এই জায়গায় পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি। লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি যে ডক্টর লাল প্যাথ, একটা ডায়াগনস্টিক সার্ভিস কোম্পানি। এরা পুরো ইন্ডিয়াতেই এরা কাজ করছে। এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 26,223 করোড়। এদের কারেন্ট পি চলছে 65.3 কাছে। ঠিক আছে, এই মানে মিডিয়ান পি থেকে নিচেই ট্রেড করছে। আরওসি হচ্ছে 25.2%, আরওই হচ্ছে 20.4%। ভালো ডিভিডেন্ড পে করে। কোম্পানি যে ডেপ্ট আছে সেই ডেপ্ট তারা অনেকটা রিডিউস করেছে। কোম্পানির কারেন্ট যে ক্যাশ ফ্লো 2024-এর সেটা পজিটিভে ট্রেড করছে, সেটা 27 করোড়ের মতন। আর এই কোম্পানিতে এফআইসদের কিন্তু একটা খুব ভালো পজিশন হোল্ড করছে। তো আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, সেখানে প্রোমোটারের হোল্ডিং হচ্ছে 53.92%, এফআইসদের হচ্ছে 26.82%, ডিআইসদের হচ্ছে 12.60%। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফআইস এবং ডিআইস মিলিয়ে কিন্তু 40%-এর কাছাকাছি ট্রেড করছে। আর পাবলিকের কাছে আছে 6.02%। এই স্টকটা লাস্ট এক বছরে 32% র্যালি দেখিয়েছে, আর লাস্ট 5 ইয়ার্সে এই স্টকটা 105% র্যালি দেখিয়েছে। তো এই স্টকটার যে সর্বোচ্চ হাই তৈরি করেছিল সেখান থেকে 3,600 টাকার কাছাকাছি স্টকটা প্রায় তার সর্বোচ্চ হাইটা দেখিয়েছিল, সেখান থেকে প্রায় 17% ডিক্লাইনে এখন ট্রেড করছে। তো এই স্টকের জন্য যেটা ইম্পর্ট্যান্ট লেভেল আছে, যদি সেই ইম্পর্ট্যান্ট লেভেলটাকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে, অর্থাৎ 3,130-এর নিচে যদি ট্রেড করে, তাহলে কিন্তু স্টকটা প্রায় 3,000 টাকার কাছে আসতে পারে। তো মোটামুটি ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এবং এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম। তবে এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো আমি বাই রেকমেন্ডেশন করছি না। এই স্টকগুলো সম্পর্কে আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ইন্ডেক্সে বা আপনারা এইসব স্টকের কোথাও কোনো বাই পজিশন নিতে চান, তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।